আসলে আমাদের এখানে ঘর সাজানোর মতো অনেক কিছু আইটেম পাওয়া যাচ্ছে, যেমন কি কাঠের, বাঁশের, বেতের ইত্যাদি পাটের পাটের সামগ্রী সামগ্রী আমাদের এখানে সর্ব দোয়েল চত্বরে এসে মনে হবে যে আপনি একটা ইয়েতে আসছেন, পর্যটক কেন্দ্রে আসছেন, ওইরকমই আপনাদের মনে হবে। তো অর্থাৎ আমাদের এখানে জিনিসগুলো আমরা আসলে বাংলার ঐতিহ্যগুলোকে আমরা তুলে ধরে রাখি, এবং কি বাংলাদেশি যে কোনো পণ্য পণ্য আমাদের ইনশাল্লাহ চায়না বা এর থেকে জাপান থেকে আমরা প্রতিযোগিতা করে আমরা কোনো অংশে আমরা কম নেই। অর্থাৎ আসলে কুটির শিল্প, আমাদের হস্তশিল্প যেগুলো দেখেন, কুটির শিল্প সামগ্রীগুলি আমরা অলরেডি অনেক আইটেম আমাদের এখানে অভাব নেই। যেমন কি আপনি সব জায়গায় যাইলে দেখবেন একটা ঘর সাজানোর জন্য সৌন্দর্য কোন জিনিসটা পাওয়া যায়, ও দোয়েল চত্বরে এসে কিন্তু ওইগুলা সংগ্রহ করা সম্ভব। ওই গ্রামের ঐতিহ্যগুলো, আমরা পুরানো ঐতিহ্যগুলো হারিয়ে যাচ্ছে, ওইগুলাকে আমরা হারিয়ে যেতে দিচ্ছি না। এগুলো ছোটখাটো করে আমরা আস্তে আস্তে করে ওই জিনিসগুলো আমরা তৈরি করে থাকি। যেমন কি দেখেন, পাট, কাঠ, বাঁশ, বেত ইত্যাদি জিনিসগুলো দিয়ে আমরা কিন্তু জিনিসগুলি তৈরি করি, সম্পূর্ণ এগুলো হাতের তৈরি। আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাদের কারিগর বিন্দু আছে। হ্যাঁ, বেশিরভাগ আমাদের সবই বাংলাদেশের প্রোডাক্ট এক এক ডিস্ট্রিক্টে আমরা কারিগর গুলোকে আমরা এইভাবে একটা ইয়ে দিই, দেওয়ার পরে ওনারা ওইগুলা আমাদেরকে তৈরি করে দেয়। এখান থেকে আমাদের বিভিন্ন জায়গায় হোলসেল হয়। তো এই হিসাবে বলতে হবে আমাদের এখানে মোটামুটি এখানে আসবেন, ইনশাআল্লাহ সবকিছুই আপনারা সর্বমূল্য কম দামে পাবেন। আমরা বেশি প্রফিটও করছি না, আবার টুকিটাকি প্রফিট না করলে তো হবে না। সামান্যভাবে আমরা প্রফিট করে থাকি, এবং কি এই জিনিসগুলোকে ঐতিহ্যকে আমরা তুলে ধরে থাকি। আমাদের এখানে একদম সহজ। যেমন কি ঢাকার থেকে দূরে যদি বাইরের ডিস্ট্রিক্টে থাকে, এখান থেকে দোয়েল চত্বর বললে, ধরেন সায়দাবাদ নামলো, আমি শিশু একাডেমি দোয়েল চক্কর বললেই সবাই ইনশাল্লাহ দেখাই দিবে, সবাই চিনে। আর এই কুটির শিল্পের দোকান বলতেই দোয়েল চত্বর। এখানে ধরেন আমরা আজকে দীর্ঘ 40 বছর পর্যন্ত আছি, এইভাবে আছি। আমরা তো মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা চেষ্টা কয়েকবার আমরা সকল ইয়েকে আমরা বলছি যেন আমাদের শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে এটা সহযোগিতা করে, আমরা একটা স্থায়িত্বভাবে আমাদেরকে একটা কিছু করে দেওয়ার জন্য। যদি আমাদেরকে একটা স্থায়িত্বভাবে একটা কিছু করে দেওয়া হয়, তাহলে আমরা এই শিল্পটাকে ধরে রাখতে পারবো, আমরা রুটি রোজগারের বাচ্চা কাচ্চা নিয়ে চলার মতো আমাদের সেই ব্যবস্থা হয়ে থাকবে, এবং বাংলার ঐতিহ্যগুলো থাকবে। যেমন কি ধরেন, এই ধরনের অনেক কিছু কিন্তু হারিয়ে যাচ্ছে আমাদের দেশ থেকে, ছেলেমেয়েরা কিন্তু চিনে না।